হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা। আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো আগের দিন না রাত্রেবেলায় ওই ছোলার ডাল করব বলে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায়। তো সেটা রাত্রেবেলায় করা হয়নি, তো সেটাকেই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে যেহেতু বরের অফিস ছুটি আছে, তো সেই জন্য ভাবলাম যে আজকে এই ছোলার ডালটা যে ভেজানো রয়েছে এটা দিয়ে একটু ধোকার ডালনা বানাই। অনেক দিন হয়ে গেল ধোকার ডালনা খাওয়া হয়নি, তো সেই কারণে। আর আমার স্পেশালি ধোকার ডালনা খুব একটা পছন্দের নয়, তাও মাঝে মাঝে তো খেতে ইচ্ছেই করে টুকটাক আলাদা রকমের কিছু খাবার দাবার। তো আজকে মাছ মাংস কিছু ছিল না, তো সেই কারণে ভাবলাম যে ধোকার ডালনাটাই বানাই। তো প্রথমে এখানে এই মিক্সিং জারের মধ্যে এই ডালটা নিয়ে নিয়েছি, আর ডালটা না ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু আগের দিন থেকে ভেজানো ছিল আর ফ্রিজেও ছিল। তো ভালো করে ধুয়ে নিয়ে এখানে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে অল্প পরিমাণ মতো নুন দিয়েছি। লঙ্কাও দেওয়া যাবে, লঙ্কাটা হলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, কিন্তু লঙ্কাটা আমি এখানে ইউজ করিনি। আমার মেয়ে যেহেতু লঙ্কা খুব একটা খেতে পছন্দ করে না, ঝাল লেগে যাবে, সেই কারণে ইউজ করিনি। তো লঙ্কা তো দেওয়া যাবেই, আর তার সাথে মিষ্টির জন্য গুড় ইউজ করেছি। তো সব কিছু ভালো করে এখানে পেস্ট করে নিতে হবে, খুব ভালো করে মানে ডালটা একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো একবার না হলে আবার সেকেন্ড টাইম একটু ঘুরিয়ে নিতে হবে। তো একটা ছোটো বাটিটা যেহেতু নিয়েছি, সবটা একসাথে হচ্ছিল না, তাই দুবারে ডালটা বেটেছি। তো এখানে পুরোটাই নিয়ে নিয়েছি। এরপর নুনটা তো এর মধ্যে দেওয়াই রয়েছে, তো ভাবলাম যে লঙ্কা যেহেতু দিইনি, তাই জন্য একটুখানি এই পিৎজার যে সিজনিংটা আছে ওর মধ্যে চিলি ফ্লেক্স দেওয়া থাকে, তো এইটা একটু অ্যাড করে দিই। আর দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, যাতে ওই লঙ্কার ভাবটা একটু যাতে ঝাল ঝাল লাগে সেই কারণে। তো তারপর ওটাকে সাইডে রেখে দিলাম, আর ওটাকে এখন একটা প্যানের মধ্যে এটাকে ফ্রাই করে নিতে হবে। তো একটু তেল দিয়েছি, সর্ষের তেল, আর তার মধ্যে একটুখানি হিং দিতে হবে। হিংটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে হিংটা ইউজ করিনি। আর দিয়েছি এখানে এই আদা বাটা, হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো। তো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়ে তারপর ডালটা এখানে অ্যাড করে দিলাম, আর ডালটাকে একটু কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নিলে মানে এই কষাতে কষাতেই না ডালটা এরকম শক্ত হয়ে চলে আসবে। তো প্রথমে ভাবতাম যে কিভাবে সবাই বানায়, ডালটা তো শক্তই হবে না, কিভাবে শক্ত হবে। তো তারপরে যখন নিজে বানালাম তখন দেখলাম যে হ্যাঁ, ডালটা এমনিতেই নিজে নিজেই শক্ত হয়ে যায়। তো তারপরে ডালটাকে এরকম একটুখানি মানে যখন শক্ত শক্ত হয়ে যাবে তখনই একটা থালার মধ্যে বা যেখানে রাখা যাবে সেটার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিতে হবে, যাতে এটা সহজেই উঠে চলে আসে। তারপরে ওটা দিয়ে একটুখানি ভালো করে শেপ করে নিয়ে কেটে নিতে হবে ধোকার মতো। আর এর মধ্যে হিংটা দিলে, ধোকার ডালনাতে কিন্তু হিংটাই মেন। কিন্তু আমার কাছে যেহেতু ছিল না, তো হঠাৎ করে বানাবো ভেবেছি, তা হিং ছাড়াই বানিয়েছি। আর এখানে একটুখানি ময়দার মধ্যে মানে ওই 2 চামচ মতো ময়দা নিয়েছি, ময়দার মধ্যে একটুখানি জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম, মানে একটু পাতলা মতো। তো এটার মধ্যে ওটাকে ওই ডালটাকে শুধু ভাজলে একটু মানে ছেড়ে যাওয়ার চান্সেস থাকে, তো সেই কারণে বা জড়িয়ে যেতে পারে, তো এই কারণে একটুখানি ময়দা দিয়ে ডিপ করে ভাজলে না বেশ ক্রিস্পি ক্রিস্পি হয়ে যায়। তো এটাকে না এমনিই তো খাওয়া হয়ে যায়, মানে চা স্ন্যাক্সের মতো করে এমনিই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার না ঢোকার ডালনা মানে ওই ভাজাটাই বেশি ভালো লাগে, মানে বড়াটা যেটা হয় ফার্স্টে। তো এখানে এই একটুখানি বেশি করে তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে এই ধোকার ডালনাগুলো এবার ছেড়ে দিচ্ছি। তো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, আর কড়কড়ে করে, তাহলেই কিন্তু বেশ ভালো লাগে। আর মানে আমার তো মানে ওই টাইমে খেতে খেতেই শেষ হয়ে যায় মনে হয়, পরে ওই তরকারি করার মতো আর থাকে না। তো তরকারি করতে গেলে একটু বেশি, তরকারি খুব একটা ভালোও লাগে না আমার আমার এই ভাজাটাই বেশি ভালো লাগে, কড়কড়ে মুড়মুড়ে ভাজাটা। তো ঝাল মিষ্টি বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে কড়কড়ে করে লাল লাল করে ভেজে নিয়েছি, এই সবগুলোই ভালো করে ভেজে নিয়েছি। আর এই ময়দার যে লেয়ারটা দিলে না বেশ কড়কড়ে একটা সুন্দর টেস্ট হয়। তো ওইগুলো ভাজতে তো একটু টাইম লাগবে, যেহেতু লাল লাল করে ভাজা হচ্ছে সেই জন্য। তো ততক্ষণ এদিকে বাকি যে জোগাড়গুলো আছে, মানে এটা যখন গ্রেভি বানাবো সেটার জন্য যে জোগাড়গুলো লাগবে তার জন্য একটুখানি জোগাড় করে নিই। তো এখানে আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নিয়েছি এই হাফ মতো একটা বড় টমেটো ছিল, তার হাফটা ছিল, সেই হাফ টমেটো এখানে নিয়ে নিয়েছি। আর এই দেখুন সব ভাজা হয়ে গেছে, খুব সুন্দর আওয়াজ বেরোচ্ছে, কড়কড়ে একদম দারুণ খেতে হয়েছিল। এটা না এমনি বিকেলবেলাতে চায়ের সাথেও কিন্তু সার্ভ করা যেতে পারে, স্ন্যাক্স হিসেবে বেশ ভালো লাগবে। আর খেয়ে না বোঝাই যাচ্ছিলো না যে এটা ছোলার ডাল দিয়ে বানানো বলে, তো বেশ কুড়কুড়ে মুড়মুড়ে ভালো লাগছিল। দুটো মুনুই ড্রেস পরে নিয়েছে, এই মুনুটা এই ড্রেসটা পরেছে, আর বড় মুনুটা এই ড্রেস পরেছে, দুটো সেম সেম হয়ে গেছে। আমার তো নেই।
সেম সেম, ড্রেসটা সেম সেম, এটাও ঘোড়া ড্রেস, এটাও ঘোড়া ড্রেস, সেম সেম ড্রেস, তাই না? পড়ে যাচ্ছে তো। চলো তাহলে গ্রেভিটাও বানিয়ে নিই। এখানে অল্প তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে অল্প একটুখানি ওই গোটা জিরে দিয়েছি, আর তার মধ্যে একটুখানি গরম মশলা দিয়েছিলাম, গোটা গরম মশলা। তো তারপর একটুখানি ওই টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোই দিয়েছি, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটুখানি দিয়েছি ওই আদা বাটা। সমস্ত কিছু মশলা মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলুগুলো তারপরে একটুখানি ভেজে নিয়েছি ওর মধ্যেই আর কি। তারপরে কিন্তু ওটার মধ্যে জল ঢেলে দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি, আর তার মধ্যে এবার লাস্টে নামানোর সময় একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো যাই হোক, এরকমই হয়েছে আর কি। খেতে ভালোই হয়েছিল, কিন্তু আমার বেশি ভালো লেগেছে ভাজাটা। তারপরে ভাবলাম যে এটা দিয়ে খেতে পারবে কি না, সেই কারণে একটুখানি ডিম ভাজা করেছিলাম, মানে ডিমের পোচ করেছিলাম। আর এই পোচটা খেতে না আমার মেয়েও খুব ভালোবাসে, আমারও বেসিক্যালি খুব ভালো লাগে এই মশলা পোচ। তো এটা প্রথমে ভাজতে দিয়ে দিয়ে তার মধ্যে এর উপর থেকে না একটুখানি নুন, গোলমরিচ আর একটুখানি চাট মশলা ছড়িয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ লাগে, একবার খেয়ে দেখো তোমরা যদি না খেয়ে থাকো। তো আমার মেয়ে তো এটার ফ্যান হয়ে গেছে, যখনই পোচ বানাই তখনই ওই মশলা পোচই ওকে বানিয়ে দিতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই।